যুক্তরাষ্ট্রের শুল্কের ধাক্কা চীনের সঙ্গে রাজনৈতিক বিরোধ ধীরে ধীরে বিশ্ব রাজনৈতিক অঙ্গনে কোণঠাসা ভারত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে পরাশক্তি দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের কাজে লাগছে না মোদির উদ্যোগ। এ অবস্থায় সীমান্ত বিরোধ পাশ কাটিয়ে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনের চেষ্টায় মোদি সরকার। সীমান্ত ভূ রাজনীতিকে কেন্দ্র করে ভারত চীন বিরোধে মোদির ভরসা ছিল যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া থেকে তেল কেনাকে কেন্দ্র করে সেই বন্ধুত্বেও এবার ফাটল ধরেছে। এরই মধ্যে নয়াদিল্লির ওপর 50% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। পেহেলগাম ইস্যুতে যুদ্ধবিরতির মধ্যস্থতায় পাকিস্তানকে সমান গুরুত্ব দেয় ট্রাম্পের উপর ক্ষুব্ধ হয় ভারতও। এমনকি পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকাও প্রকাশ্যে অস্বীকার করে আসছে নয়াদিল্লি। এ অবস্থায় ভূ রাজনৈতিক অঙ্গনে ধীরে ধীরে ভারতের কোণঠাসা হয়ে পড়া ইস্যু নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে নিউ ইয়র্ক হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তথ্য বলছে, ক্ষমতায় আসার পর থেকেই পরাশক্তির দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের উদ্যোগ চালিয়ে যাচ্ছেন মোদি। তবে চীনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপোড়েনে এবার কোণঠাসা হয়ে পড়েছে তার দেশ। এ পরিস্থিতিতে সীমান্ত বিরোধ মীমাংসিত না হলেও বেইজিংয়ের সঙ্গে আবারও যোগাযোগ শুরু করেছে মোদি সরকার। গণমাধ্যমের তথ্য বলছে, সাংহাই সহযোগিতা সংস্থার SCO শীর্ষ সম্মেলনে যোগ দিতে 6 বছরে প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী, যেখানে পুতিনের সঙ্গে দেখা হওয়ার কথাও রয়েছে। এর মধ্য দিয়ে মস্কোর সঙ্গেও সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে ভারত। দুই দেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর মোদি নিজ উদ্যোগে কতটা সফল হবেন তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। তবে বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। বিশ্বমঞ্চে ভারতের কূটনৈতিক অবস্থান সামলাতে মোদিকে আরও সতর্ক হতে হবে বলে মত তাদের। আফরিন মৌ, নিউজ 24।